জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে আমার 13,000 সাবস্ক্রাইবার এই মাত্র জাস্ট পূর্ণ হলো। সেই আনন্দে বানাতে চলেছি রাভা মেদু বড়া, মানে সুজি দিয়ে মেদু বড়া। এই ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কারি পাতা আর সল্টেড পিনাট, মানে এমনি কাঠবাদাম যেটা। আর আমার এই রসুন আছে, ছাড়ানোই আছে, সেই রসুন আমি একটু পিস করে নেবো। এটা দিয়ে একটা চাটনি বানাবো। তারপর আমি সুজি দিয়ে আমি মেদু বড়াটা বানাবো। এর প্রিপারেশন চলছে। একটা ছোট্ট প্যান বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দেবো অল্প করে, ব্যাস। তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কালো সর্ষে মানে রাই দানা দিলাম। রাই দানা একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাক, হচ্ছে। এবার দেবো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর একটু চিলি ফ্লেক্স দেবো। আপনাদের স্বাদ মতো প্রয়োজন করে ঝাল কিরকম খান সেই বুঝে দেবেন। আমার একটু নাড়ানাড়ি করছি। এরপরে দেবো কারি পাতা। 1 মিনিট কারি পাতাটা একটু দিয়ে দিচ্ছি। কারি পাতা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসছে, গ্যাসের ফ্লেম কিন্তু কমানো আছে। এরপর আমি সুজিটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছিলাম, কমিয়ে দিলাম। সুজিটা নাড়ানাড়ি করতে করতে একটুখানি কালার চেঞ্জ হয়েছে। এরপরে আমি জল ঢেলে দেবো। সুজিটা আবার একটু সেদ্ধ হবে। এইবার সুজিটা সেদ্ধ হয়ে গিয়ে একটা ডো মতো তৈরি হবে, সেইটা থেকে মেদু বড়া বানাবো। সুজিটা একটু শক্ত শক্ত হয়ে আসছে, সেজন্য আমি একটু এরকম মেখে নিচ্ছি। একটু ঘি দিলাম, ঘি দিয়ে মেখে নিলাম। টেস্ট করে দেখলাম নুনটা একটু কম, একটু নুনও দিয়ে দিলাম। এইবার এগুলোকে মেদু বড়া বানিয়ে ভাজবো। এই সুজি এরকম ভাবে নিয়ে প্রথমে এরকম চ্যাপটা করে নিতে হবে হাতের মধ্যে। তারপরে কোনো একটা কিছু দিয়ে বা আঙুল দিয়ে এরকম একটা হোল করে দিলেই মেদু বড়ার শেপটা চলে আসবে, বাস। মেদু বড়ার মাঝখানে একটা হোল থাকে, দুটো বানিয়েছি আমি। এবার পাশটা যদি একটু ফেটে ফেটে যায়, একটু টিপে টিপে দিতে হবে সুন্দর করে, পিঠে বড়ার মতো, ব্যাস। এটা এবার ফ্রাই করলেই মেদু বড়া রেডি। এবার আমি সব কটা বানিয়ে নেবো আস্তে আস্তে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিলাম। এবার মেদু বড়াগুলো ভাজবো। তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মেদু বড়া ছাড়তে থাকবো। হালকা একটা কোটিং চলে এসছে, তাই উল্টে দিলাম। অপর পিঠটা ভাজা হচ্ছে। এইভাবে আস্তে আস্তে লাল লাল হয়ে যাবে। কারি পাতা দিয়ে দিচ্ছি, রসুন কুচি, পিনাট, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা ছিল, টমেটো আর পেঁয়াজ। এইবার মিক্সিং একটা ছোট্ট কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে এবার চাটনিতে ছকা লাগাবো। এই যে চাটনি বানিয়েছি, এর মধ্যে সামান্য একটু সাদা তেল, বেশি তেল দেবো না কিন্তু, ব্যাস এটুকুতেই হবে। তেল দিলাম। এবার দেব কালো সর্ষে মানে রাই দানা দিয়ে দিলাম, আর একটু দেবো। একটু ফোড়নটা ভাজা ভাজা হোক। এবার এর মধ্যে কারি পাতা দিয়ে দেবো, ব্যাস। গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। এইবার এটা চাটনির মধ্যে দিয়ে দেবো। ব্যাস, চাটনিতে ছকা দেয় আমার কমপ্লিট। দারুণ সুস্বাদু চাটনি হয়ে গেল। এটা রেডি আমাদের রাভা মেদু বড়া উইথ চাটনি। কেমন লাগছে? দারুণ না? একদম
এক্সাইটমেন্টে ভরপুর। তাহলে চলুন আমরা এবার খেয়ে নিই, আর অপেক্ষা করা যাচ্ছে না। পরে আবার দেখা হচ্ছে অনেক দিন পর কোনো কিছু রান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে। খুব ভালো লাগলো, আবার ফিরে আসবো। সবাই খুব ভালো থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই খুব আনন্দে থাকবেন, পুজো খুব ভালো কাটান। থ্যাংক ইউ।